আজকে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সমাধান পদ্ধতিতে। মনে করি ax equal b such that x equal a inverse b, যেখানে a একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কমা x equal x y z, b equal a b c। আমরা এগুলো লিখি such that 1 1 3 0 1 minus 2 2 minus 1 1, x y z equal a b c। আমরা লিখলাম such that আমরা এই কলাম দ্বারা তিনটি সারিকে গুণ এবং যোগ আকারে লিখব x plus 0 into y plus 2z equal a, x plus y minus z equal b, 3x minus 2y plus z equal c। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। ওয়ান যোগ 2 into 2 such that x plus 2z plus 2x plus 2y minus 2z equal a plus 2b, such that 3x plus 2y equal a plus 2b। 4 নম্বর সমীকরণ, 2 যোগ 3, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমরা যোগ করতেছি। 4x minus y equal b plus c। আমাদের এটা 5 নম্বর সমীকরণ। 4 যোগ 5 into 2 such that 7x equal 5 into 2 sorry 11x equal a plus 2b plus 2b plus 2c, such that x equal 1 by 11a plus 2 by 11b 4 by 11b plus 2 by 11c। আমরা x এর মান বের করলাম।
4 নাম্বার হতে 2y ইকুয়াল a প্লাস 2b মাইনাস 3/11a মাইনাস 4/11b twelve by 11b minus 6/11c such that y equal 8/11a ten by 11b minus 6/11c such that y equal 4/11a plus 5/11b minus 3/11c এক হতে 2z equal a minus 1/11a minus 4/11b minus 2/11c such that z equal 5/11a minus 2/11b minus 1/11c অতএব x y z equal 1/11 4/11 2/11 4/11 5/11 minus 3/11 5/11 minus 2/11 minus 1/11 A B C অতএব A inverse equal 1/11 4/11 2/11 4/11 5/11 minus 3/11 5/11 minus 2/11 minus 1/11 অ্যান্সার। আজকে আমরা সমাধান পদ্ধতিতে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলাম। বিপরীত ম্যাট্রিক্স সমাধান পদ্ধতিতে নির্ণয় করতে গেলে প্রথমে আমরা ax ইকুয়াল b ধরলাম, তাহলে x ইকুয়াল a ইনভার্স b, যেখানে a একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কিন্তু a ম্যাট্রিক্সটি আমাদের 3/3 ক্রমে নিয়েছি, b ম্যাট্রিক্সটি আমাদের x ম্যাট্রিক্সটি xyz, b ম্যাট্রিক্সটি abc আকারে নিলাম। এখান থেকে আমরা তিনটি সমীকরণ তৈরি করলাম। তারপরে আমরা 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নম্বরের সঙ্গে যোগ করলাম, যোগ করে আমরা মান বের করলাম।
মান বের করলাম আমরা। তারপরে আমরা সমীকরণ নাম দিলাম 4 নম্বর সমীকরণ। যখন আমরা 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা আমরা গুণ করি, তাহলে 1 নম্বর সমীকরণে x + 2z, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এখানে আমাদের আসতেছে 2x + 2y - 2z, -2z আর +2z আমাদের কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি আমরা 3x + 2y = a + 2b। তারপরে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আমরা যোগ করলাম। যোগ করলে z আর -z আমাদের কেটে গেলে আমাদের একবারে আমরা যোগ করে নিয়েছি, যেখানে আমরা পাচ্ছি 3x আর x 4x, এখান থেকে বিয়োগ করলে -1 b + c। তারপরে আমরা যে কাজটি করলাম, 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ যোগ করলাম, কিন্তু 5 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করা হয়েছে। 5 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এখানে 8, তাহলে আমাদের এখানে 11x, এখানে আমাদের আসতেছে, এটা কেটে যাচ্ছে, তাহলে a + 2b, 2 দ্বারা গুণ করলে 2b 2c, তাহলে আমরা পাচ্ছি x = 1/11, 2b আর 2b যোগ করলে 4, তাহলে 4/11b আর 2/c। এখন আমরা 4 হতে x এর মান, আমরা 4 হতে y এর মান বের করব। 2y = a + 2b মাইনাস, একবারে আমরা 3 দ্বারা গুণ করে মান বসায় নিচ্ছি, -3/11a মাইনাস 12/11b মাইনাস -2 নিচে আসলে আমাদের এখানে কেটে যাচ্ছে, 3 দ্বারা যেহেতু গুণ করতেছি, 3 × 2 = 6, 6/11c। তারপরে আমরা 2y = a থেকে এটা আমরা বিয়োগ করলাম, তাহলে 8/11a, এটা থেকে এটা বিয়োগ করলাম, প্লাস 10/11b আর ওটা লিখলাম, 2 দ্বারা ভাগ করলে 4/11a প্লাস 5/11b মাইনাস 3/11c। 1 হতে আমরা z এর মান বের করব, তাহলে 2z = a মাইনাস x এর মানগুলো আমরা এগুলো লিখলাম, -11a মাইনাস 4/11b মাইনাস 2/11c। তারপর z = আমরা এখানে বিয়োগ করলে 10, 2 দ্বারা কাটলে 5/11a মাইনাস 2 দ্বারা কাটলে 2/11b মাইনাস 1/11c। এখানে আমরা x y z এর মান আমরা বের করলাম। বের করার পর আমরা তারপরে x y z = a ইনভার্স এর মান লিখলাম আর a b c এর মান লিখলাম। এখানে আমরা a ইনভার্স = এটা আমরা বের করে নিলাম। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, এটা আমাদের করলেও চলে, না করলেও চলে। এখানে 1/11 কে আমরা কমন নিতে পারি। 1/11 কমন নিলে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে এটি একই কথা, আমরা গুণ করেও রাখতে পারি বা বাইরেও রাখতে পারি। এখানে গুণ অবস্থায় রাখা হয়েছে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।